নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসবেন ভাবছেন অথবা যারা অনেক দিন ধরে কাজ করছেন সাকসেস হতে পারছেন না, প্রতিদিন ভিডিও আপলোড করছেন ভিউ হচ্ছে না, ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি। শুরু কিভাবে করবেন, নিশ কিভাবে নির্ধারণ করবেন, ডেস্টিনেশনে কিভাবে পৌঁছাবেন, টার্গেটটাকে কিভাবে সেট আপ করবেন, পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আগে যেটা করতে হবে, কাজ করতে আসার আগে অথবা কাজ করছেন সাকসেস হতে পারছেন না, এখানে থেমে যান। থেমে যাওয়ার পর আপনি নির্ধারণ করেন আপনি কি করতে চাচ্ছেন। আপনি একটা নিশ সিলেক্ট করেন, আপনি কিভাবে এগিয়ে যেতে চাচ্ছেন, পরিকল্পনাটাকে সুন্দর মতো গোছান এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আগে আপনি সেট করেন। আমরা এগুলো কিছুই না করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ভাইরাল টপিকের উপর কন্টেন্ট করি। যখন যে এ ভাইরাল হচ্ছে একে নিয়ে কন্টেন্ট করছি, বি ভাইরাল হচ্ছে বি কে নিয়ে করছি, সি ভাইরাল হচ্ছে সি কে নিয়ে করছি, কিন্তু আমার আসলে ক্যাটাগরিটা কোনটা ওটাই আমি বুঝতে পারছি না। কারণ আমি মনে করছি ভাইরাল টপিক মানিয়ে ভাইরাল হয়ে যাব। তবে দেখেন, আপনি যে ধরনের কন্টেন্ট করছেন ওই ক্যাটাগরি কেউ ভাইরাল হলে ওনাকে নিয়ে ভিডিও করবেন, কিন্তু ধরেন আপনি এ ক্যাটাগরি কন্টেন্ট করছেন, বি ক্যাটাগরির কেউ ভাইরাল হলো ওকে নিয়ে আপনি কন্টেন্ট করবেন না, কারণ ওর কন্টেন্ট দেখার মতো অডিয়েন্স অথবা সিমিলার কন্টেন্ট দেখার মতো অডিয়েন্স আপনার নেই। আপনার সবচেয়ে বড় ভুলটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছেন না। সেটা হচ্ছে কি, আপনি নিশ নির্ধারণ করতে পারছেন না আসলে আপনার কোথায় করা উচিত, কোথায় করা উচিত না, কোন কাজটা করবেন, কিভাবে এগিয়ে যাবেন, পরিকল্পনাটা কেমন করবেন, কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। সেজন্য আমি বলবো আগে কন্টেন্টের ধরন নির্ধারণ করেন। দেখেন আপনি কোন কন্টেন্টটা নিয়ে আপনি সবচেয়ে ভালো পারদর্শী, কোনটা নিয়ে আপনি পারবেন। একদিন রান্না দেখালেন, একদিন ট্রাভেলিং দেখালেন, একদিন কোনো ক্রিয়েটিভ কিছু দেখালেন, এভাবে হবে না। কারণ আপনার যারা অডিয়েন্স ওরা রান্না দেখতে অভ্যস্ত, আপনার যারা অডিয়েন্স ওনারা ঘোরাঘুরি দেখতে অভ্যস্ত, আপনার যারা অডিয়েন্স ওনারা ক্রিয়েটিভ কিছু দেখতে অভ্যস্ত। মানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা অডিয়েন্স আছে, একই অডিয়েন্স কিন্তু একসঙ্গে সব চায় না। মানুষজন এখন একের ভিতর সব এই ধরনের অপশনগুলো খুব একটা চিন্তা করে না, কারণ একটা ক্যাটাগরি ওনার দরকার আর বাকি দুইটা ক্যাটাগরি ওনার জন্য অপশনাল। তাহলে উনি একের ভিতর সব কেন নেবেন? সেই জন্য নির্ধারণ করেন যে কোন কাজটা করতে চাচ্ছেন, কোন প্যাটার্নে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন, কোন পরিকল্পনা যেতে চাচ্ছেন, আপনি কি পারবেন, কোনটাতে আপনি পারদর্শী, কোনটা করলে আপনি ভালো কাজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন, কোনটাতে আপনি এগিয়ে যাওয়াটা সহজ হবে, কোন ক্যাটাগরিটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল, কোনটা আপনার কাছে অ্যাভেলেবেল। এই পুরো বিষয়গুলো আসলে আপনাকে চিন্তা করতে হবে। আমি জাস্ট বলে দিব, বলার জন্য বলা যে আপনি এটা করেন, আপনি এটাই করলেন, আপনি সাকসেস হলেন না, তখন কি হবে কি, আপনি আমাকে গালি দিবেন যে আপনার জন্য, আপনার কথা শুনে আমি এটাতে সাকসেস হতে পারিনি। সেই জন্য আপনি কিসে পারদর্শী, আপনি কিসে ভালো, আপনি কোনটাতে সবচেয়ে এগিয়ে যেতে পারবেন বেশি, ওটা কিন্তু আমি জানি না, ওটা কিন্তু আপনি জানেন। আপনারটা আপনাকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ।